আমাদের জানের মালিক কে? আল্লাহ। আমাদের সম্পদের মালিক কে? খুব ভালো করে বুঝবেন। আমি কোরআনের দলিল ছাড়া কথা বলবো না। জীবনের মালিক কে? আল্লাহ। মালের মালিক কে? আল্লাহ। মুমিন যারা তাদের জান আর মাল আমার আল্লাহ খরিদ করে নিয়েছে। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় নিশ্চয় মুমিনদের জান আর মাল আমার আল্লাহ খরিদ করে নিয়েছে, বিনিময়ে মুমিনদের জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে। তাহলে আমার জানের মালিক কে? মালের মালিক কে? জান আর মাল আল্লাহকে দেবে যারা, জান্নাতের মালিক হয়ে যাবে তারা। একবার বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার জানের মালিক যদি আল্লাহ হয়, মালের মালিক যদি আল্লাহ হয়, এই জান আর মাল যেখানে সেখানে ব্যয় করা যাবে না। এ ভাই, এখন অনেক মুমিন যাত্রার প্যান্ডেলে টাকা ব্যয় করে না? জোরে বলেন। এদেশে যাত্রা হয় না? কারা করে? কারা দেয়? কারা দেয়? কারা আয়োজন করে? আমাদের মতো মুসলমানের বাচ্চারা করে। কথা বলেন ঠিক কিনা? 31st নাইট উদযাপন করে, বক্স বাজায়া ডিজে গান দিয়ে অসংখ্য মানুষের রাতের ঘুম হারাম করে ফেলে। কথা বলেন। ওখানে যুবকেরা করতেছে, 10,000 5,000 টাকা দিয়ে দেয়, কর আনন্দ উল্লাস কর। আছে না নাই? না, আপনি যদি মুমিন হন, আপনি আপনার টাকা যেখানে সেখানে খরচ করতে পারবেন না। কারণ এই টাকা কাকে দিবেন? আল্লাহর নির্ধারিত পথে আপনাকে ব্যয় করতে হবে। যেখানে সেখানে ব্যয় করতে পারবেন না। আপনার জীবন আপনি আল্লাহকে দিয়েছেন, এখন এই জীবন আপনি আত্মহত্যা করে নষ্ট করতে পারবেন না। এই জীবন আপনি মানব রচিত বিধান প্রতিষ্ঠার আন্দোলনে গিয়ে আপনি নষ্ট করতে পারবেন না। আপনার জান আর মাল হবে কার পথে? এদিকে কোরআন থেকে শোনেন, ইন্নামাল মুমিনুন, জান্নাতে যাবে কারা? মুমিন যা হবে যারা। জোরে বলেন। এখন আল্লাহ মুমিনের পরিচয় দিচ্ছেন, এদিকে দেখান। কে দিচ্ছেন? আচ্ছা, মুমিন কারা কে জানে? আল্লাহ। জোরে বলেন। আল্লাহ। আমরা দাবি করলে হবে? না। মুমিন কে এটা কে জানে? আল্লাহ। আল্লাহ নিজে বলছে, ইন্নামাল মুমিনুন, নিশ্চয় মুমিন তো তারা, আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। আল্লাহর উপরে ঈমান আনবে, রাসূলের উপরে ঈমান আনবে, ওই মুমিনরা আর পিছনে ফিরে যাবে না। ঈমানের পথ ধরে তারা চলবে। ঈমানের পথ তো ফুল বিছানো না, এটা কাটাই ভরা, এটা বাধার বিন্ধ্যাচলে ভরা, এটা রক্ত পিচ্ছিল, এটা দুর্গম, এটা বন্ধুর, এটা কণ্ঠকাঠিন্য নয়। ঈমানের পথের বাঁকে বাঁকে বিপদ আসবে, মুসিবত আসবে, কত কষ্ট যাতনা চতুর্দিক থেকে তাকে ঘিরে ফেলবে। আল্লাহ বলছে, আমার ওই মুমিন বান্দা বান্দেরা আর পিছনে ফিরে যাবে না। যত কষ্ট হোক, যত মুসিবত হোক, তারা ঈমানের উপরে হিমালয় পর্বতের মতো অটল যাবে। চেহারা বিকৃতি হয়ে যায় না? পিটনের চোটে চেহারা বিকৃতি হয়ে যায়। ফেরেশতারা বলে, ফাজুকু আযাবাল হারিক। দুনিয়াতে লাগামহীন জীবন পরিচালনা করেছো, যা মন চেয়েছে তাই করেছো। তোমার সামনে কোরআন ছিল না, হাদিস ছিল না, রাসূলের আদর্শ ছিল না। তুমি কার্ল মার্কস, রুসো, হেগেল, ভলটেয়ারকে আদর্শ মেনে জীবন চালিয়েছো। মসজিদে যাও নাই, কোরআনের নীতিমালা অনুসরণ করো নাই, জাহান্নামের স্বাদ আস্বাদন করো। তার মানে তার কবরের সাথে জান্নাতের সংযোগ স্থাপন করে দেওয়া হবে। আপনারা কি জাহান্নামে যেতে চান? আরে জোরে বলেন না কেন?
মুমিন হতে চান? মুমিন হতে চান? তাহলে জানের মালিক কে? মালের মালিক কে? এই জান আর মাল খরচ হবে কার পথে? কার পথে? আরে জোরে বলেন, কার পথে? আল্লাহর দ্বীন কায়েমের পথে। দিন কি কায়েম আছে? দিন কি বিজয় আছে? দিন বিজয়ী হওয়ার মানে হলো ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন চলবে ইসলামী দ্বীনের আলোকে। দিন যেখানে আমরা আছি, দিন যেখানে আমরা আছি,